গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে রান্নাঘর থেকেই ব্লগটা আমি স্টার্ট করলাম। দেখো আজকে কি রান্না করছি তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। তরকারি করছি, কালো জিরে দুটো কাঁচা লঙ্কা দিলাম। একটা তরকারি করছি, তোমার এই তরকারিটা ভীষণ ভালো লাগে আমার। ক্যাপসিকাম দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, আর দেবো এই দেখো সজনে ডাঁটা, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আজকে চান ফান হয়ে গেছে, আজকে আমি তাড়াতাড়ি চান করে নিয়েছি। দেখো আমি একটু আগে 1 ঘন্টা আগে চান হয়ে গেছে। আমি আজকে ভাবলাম কি চানটা আগে করে নিই, নাহলে না অনেক বেলা হয়ে যায়, প্রচুর বেলা হয়ে যায়। তাই ভাবলাম আজকে চান করে নিই। তো চান করে জল খাওয়ার এখানে এই কড়াইতেই আলু দিয়েছিলাম। এখনও জল খাওয়াটা খাচ্ছে আর রান্না করছি। মুড়ি আর আলু ভাজা আমি খাই। মুড়িটা আমি প্রতিদিনই খাই, তোমরা জানো, একবার দুবার বলেছি তোমাদেরকে আর দেখিয়েছি ব্লগে। তো এটা আমি এখন খাচ্ছি, রান্না করছি, এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রবিবার একটুখানি ভেবে চিন্তে রান্না করবো, কী করবো ভাবতে পারছি না। হ্যাঁ, মুশকিলে পড়ে গেছি। তাও দেখি কী রান্না করি। এইটা তো আমি করছি, এরপরে এইটা কী করবো সেটা আমি আগে দেখি। আরও বাজারে গেছি, আসুক বাজার থেকে কী মাছ আনে দেখি, সেই দিকে রান্নাবান্না করবো। তো চলো, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখো। আর এখানে দেখো কি কি আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে, কুমড়ো আছে। তো এখন এগুলো দিয়ে দেবো। আমার সজনে ডাঁটা খেতে ভীষণ ভালো লাগে, আর এরকমভাবে তরকারি মানে যদি হয় না, ভীষণ ভালো লাগে আমার। আলু তো পাওয়া যাচ্ছে না বাজারে। ও বললো একটা জায়গায় বসছিল, একটা পেয়েছি, নিয়ে চলে এসেছি। আমি যা পেয়েছে তাই ভালো। ডাঁটাগুলো দিয়ে দিলাম। মোটা মোটা ডাঁটা। হলুদ দিয়ে দিই, দিয়ে দিলাম। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার নাড়িয়ে দিই। রান্না বান্না হয়ে গেল বন্ধুরা, সব কিছু করে নিলাম, রান্নাঘরে কাজও সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এবার আমি খেতে বসবো। তো চলো, খাওয়া দাওয়ার বেড়েছি, তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন যেরকম, প্রতিদিনের মতন যেরকম শেয়ার করি আজকেও শেয়ার করছি। তো চলো দেখে নাও কী কী রান্না হয়েছে আজকে। রবিবার কিছু একটু তো একটা তো অন্তত স্পেশাল কিছু করবোই আমরা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো। দেখো বন্ধুরা, এই দেখো আমি এই ডাঁটার তরকারিটা তোমাদেরকে রান্না রেসিপিটা দেখিয়েছি, যখন রান্না করছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করেছি। সজনে ডাঁটা, রাঙালু, কুমড়ো তরকারি, আর এটা তোমার ঝিঙে আলুর তরকারি, আর লেবু আছে, গন্ধরাজ লেবু, শশা, আর স্পেশাল রবিবার হয়েছে কাতলা মাছ। আমাদের তো রুই মাছটা বেশি ম্যাক্সিমাম হয়, রুই পাবদা এটাগুলো দেখো বেশিরভাগ। তো আজকে কাতলা মাছ করেছি, একদম অন্যরকম করে। কোনো আমি তোমার শুকনো লঙ্কার গুঁড়ো তো দিই না, ওর জন্য আমার ঝোলটা একদম লাল টকটকে হয় না। আমি কাঁচা লঙ্কা রান্না করি, সেই জন্য আমার ঝোলটা এই কালারই হয়। ঠিক আছে, তোমাদেরকে বলে দিলাম। আর তোমার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সবই দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, পেস্ট করে পড়েছি। আর কোনো দই ফই দিই না, কেন দই দিলে না আমি বেশ কীরকম লাগে যেন, মানে দই দিলে তোমার বিয়ের বাড়িতে তো একটা আলাদাভাবে লাগে। বিয়েবাড়িতে দই কাতলা তো তোমার অন্যরকমভাবে, কিন্তু আমি ঠিক দইটা দিয়ে না কাতলা মাছটা, ও বলে যে তোমার হাতে ভালো হয় না, ঠিক করতে পারো না, সেই জন্য আমি রিস্ক নিই না, এইভাবেই করি, যখন করি এইভাবেই করি। তো চলো, দই কাতলা আমি দেখিয়েছি, দেখাইনি তা না, একবার দুবার দেখিয়েছিলাম, খুব একটা ভালো হয়নি, সেই জন্য আমি করি না, এইভাবেই করি আমি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে শেয়ার করলাম। এই হয়েছে আজকে আমাদের সানডের স্পেশাল লাঞ্চ। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। কী বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা না, ও সত্যি যখন বসি না মনে হয় কোমর খুলে ছিঁড়ে পড়ে যায়। এত মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3 ঘন্টা ধরে সকাল থেকে রান্না করি। সকাল থেকে জল খাওয়ার থেকে স্টার্ট হয়, তারপরে ভাত হয়, তারপরে ধরো তোমার একটা তরকারি হয়, কোনো সময় আরেকটা তরকারি, কোনো ভাজা হয়, তারপরে তো মাছ আছে, মাছ হয়, তারপরে যদি কোনো সময় ডাল করলাম, ডাল হয়, ভাত হয়। এই করতে করতে মানে যতক্ষণ আমি দাঁড়াই, মানে পা আমার মানে ছিঁড়ে পড়ে যায়। ওকে আমি বললাম এবার যে একটু বসার যদি হয়, গ্যাসটা ধরো সিলিন্ডারটা নিচে করে নিলাম, নিচে বসে করলে আমার সুবিধা হবে। বলে না, খুব অসুবিধা হচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3 ঘন্টা ধরে ধরে রান্না করতে। এমনি তো ডাক্তাররা এখন বলে দেয় দাঁড়িয়ে যেন বেশি যায়
দাঁড়িয়ে না কোনো কিছু কাজ করতে না করে দেয়, সবাইকেই কিন্তু বলে এরকম। তো এখন তো আমার ব্যাপারটা হয়ে গেছে কি, রান্নাঘরের সিস্টেমটাই এরকম আছে। তোমার জলের তোমার ইয়েটা ওখানে আছে সামনে, অ্যাকোয়াগার্ডটা ওখানে আছে, টেন্টটা আছে ওখানে, তারপরে তোমার বেসিনটা আছে ওখানে। তোমার তরকারি ধুতে গেলে সামনেই বেসিন, ওখানে তরকারি ধুতে হয়। তারপরে তোমার মাছ ধুতে হয়, তারপরে সব বাসন টাসন বেরোয়, এগুলো মাছ ধোয়া হয়। কিন্তু বসে যদি করা যায় না, তা উঠে উঠে অনেকক্ষণ আমাকে উঠতে হবে, আবার ডবল খাটনি। উঠে উঠে এটা নাও, উঠে উঠে ওইটা করো, ওইটা ধুয়ে নিয়ে আসো, ওই মশলার কৌটোটা নিয়ে আসো। এই হচ্ছে অসুবিধা। মানে একদম মানে ওইভাবে রান্নাঘরটা করা আছে, তো এখন বসে করাটা একটু অসুবিধা হবে। তো বললো যে সেটা করে দেবো, তুমি যদি বলো করে দেবো। তো ভাবছি কী করবো। তো এত পায়ে যন্ত্রণা করছে কদিন ধরে, দাঁড়িয়ে রান্না করা মানে খুব কষ্ট, প্রচণ্ড কষ্ট। আর এখন তো পায়ে কোমরের তো আনকমন হয়ে গেছে, সবাই যাকে বলি সেই বলে, সে কম বয়স থেকে বেশি বয়স হয়। কী বলবো বল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের দেখাই। সবটাই তো দেখালাম। প্রত্যেক বাড়ি রবিবারটা একটু স্পেশাল করার চেষ্টা করি, ওই একটা দুটো স্পেশাল হয় কিছু। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, বেলাও হয়ে গেছে। ও বলছে কি যে এই রাঙালুটা সেদ্ধ হয়, কী করে সেদ্ধ হয় বলো? রাঙালুটা খুব একটা সুবিধাও না। ও নিয়ে এসছে না, আমি তো বললাম না, ঠিক আছে নিয়ে এসছে, আমি বলেছি বলে এনেছে ও, মানে সেদ্ধ হয়নি। দেখেছে দেখো কী শক্ত, কাঁটাটাও একটু বড় হয়ে গেছে। এমনি সবই সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো টুমড়ো সেদ্ধ হয়েছে, দুই একটা সেদ্ধ হয়েছে, দুই একটা সেদ্ধ হয়নি। ওমাকে বললো বলে একটু সেদ্ধ হয়নি, কী করা যাবে। খাওয়া দাওয়া খেয়ে তো নিই, তারপরে যেগুলো সেদ্ধ হয়নি ফেলে দিতে হবে, কিছু করার নেই। এখন আমি খাচ্ছি দেখো বন্ধুরা ঝিঙে দিয়ে, এই ঝিঙের তরকারিটা খুব ভালো হয়েছে। ঝিঙেগুলো মোটামুটি ভালো, খুব একটা খারাপ না, ভালোই আছে ঝিঙে। লেবুটা খুব রস আছে, লেবুটা গন্ধরাজ লেবুটা খুব ভালো। দেখো গন্ধ কোথায় গো, গন্ধরাজ লেবু নামেই বলে গন্ধরাজ, এখন আর সেই গন্ধরাজের লেবুর গন্ধ বেরোয়ই না, কী বলবো। মাছটা নিয়ে নিই, একদম শুকনো করে করেছি, একদম মানে ঝোল বলতে গেলে নেই। এই মাছটা কীরকম হবে মনে হয় না, ভালোই হবে মাছ, ভালো আছে মাছটা। কেন খাটনি বলো তো? মালপত্র এদিক ওদিক করা, গোছানো গাছানো, মানে যে কদিন যে যা ঝামেলা যাবে মানে চিন্তা করতে পারবে না, মানে এত প্রবলেম হবে। তার মধ্যে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, সেটা নিয়ে চিন্তা করছে আমি। এখন থেকে পায়ে ব্যথা যদি আরম্ভ হয় এরকমভাবে, তাহলে পরে কী হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো করা তো আর কি না, দেখতে অত সোজা, কিন্তু যখন হবে তখন খেলাটা হয়ে যাবে। সেই জন্য তো তত তাড়াতাড়ি করে ব্যবস্থা করে নিতে হবে, তাই না? দেরি করলে আরও সব দিক দিয়েই প্রবলেম হবে, অনেক দিক দিয়েই প্রবলেম হয়ে যাবে দেরি হলে, সবার ক্ষেত্রেই হবে। কী করা যাবে, এদেরটা তো অনেক আগেই হয়ে যেত না, এদেরটা যদি এই ঝামেলা না হতো, টাকা পয়সার ব্যাপারটাও সব থেকে। দুপুরে শুয়েছি না, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, দুপুরে একটু শুয়ে পড়েছি। হ্যাঁ, আমি তো দুপুরে শুই না, না এই শোয়ার পর থেকে দেখছি মাথা ধরে আছে। যাদের অভ্যাস নেই তাদের শুলে এরকম, আর রাত্রিরে ঘুমের 12টা বেজে যায়। দুপুরে শুলে রাত্রিরে ঘুমাতে হয়, একদম ঘুমটা হয় না। হ্যাঁ, কী করে হবে বলো, এই তো টোরে খেতে খেতেই তো টাইম লেগে যায়। সে তো আমি তোমায় বললাম, তুমি যখন মার ইয়েটা করবে 10টা 10:30, তখন তো আমারটা বসিয়ে দেবে, এটা গ্যাসটা জ্বালিয়ে। সে তো আমি জানি, তোমার তো লাগে না, আমার তো লাগে। না না, আমি নিচ্ছি, গরম হোক আগে, গরম হয়নি।
গরম হলেই নেই। না না ঠিক আছে, এখনো হয়নি। চলো একটু বসি গরম জলের পা দিয়ে, পাটা ব্যথা করছে খুব বন্ধুরা। এই মানে জানি না কেন এত দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করতে হয় তো। হ্যাঁ তুমি আনো কেন, এখন আর আনার দরকার নেই, আর দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন আম বাজারে পাওয়া যায় নাকি, এখন আম কবে উঠে গেছে। ও একটা করে নিয়ে আসে বাজার থেকে। হ্যাঁ তুমি তুমি একটা দুটো করে নিয়ে আসে। আমি তো বলি যে এখন নিয়ে আসার কোনো দরকার নেই। চলো টাটা।